এসএসসি 2025 ব্যাচ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তোমাদের রেজাল্ট প্রকাশ কবে হবে শিক্ষা বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। 10 আগস্টের মধ্যেই তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। এখন কত হচ্ছে এটা তো বুঝলাম, আমি বলি তোমাদেরকে 9 তারিখও দিতে পারে, কিন্তু তারা লাস্ট সুযোগ দিচ্ছে 10 তারিখে, আগস্ট মাসের 10 তারিখ অথবা 9 তারিখ দিয়ে দিবে। এখন কথা হচ্ছে স্যার রেজাল্টটা কোথায় পাবো? সবারই একটা প্রশ্ন, যে একটা তো বুঝছো যে রেজাল্ট প্রকাশের তারিখ তারা বলে দিয়েছে, এখন কত যে স্যার আমরা এটা কোথায় পাবো এটা আমি জানাবো তোমাদেরকে। আর আগস্ট মাসের যে প্রথম দশকের মধ্যেই 25 সালের এসএসসি ও সমান পরীক্ষার পূর্ণ নিরীক্ষণ, যেটাকে বলে বোর্ড চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড এবং কর্তৃপক্ষ, শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষরা। এখন কথা হচ্ছে কিভাবে কি পাবা, মূলত কথা হচ্ছে 30 দিনের মধ্যেই কি রেজাল্ট প্রকাশ করে দেই, 30 দিনের মধ্যেই, ঠিক আছে। আর 10 জুলাই প্রকাশ করতে পারে অথবা 9, ঠিক আছে, মানে 9 তারিখের মধ্যে তারা সবকিছু শেষ করে দিবে, 10 তারিখ ঘোষণা করে দিবে। প্রিয় শিক্ষার্থী, না এখন তোমার মেইন আলোচনা হচ্ছে যার স্যার আমরা কোথায় পাবো। সবাই দেখো তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি হয়েছে না একটা এসএমএস এর মাধ্যমে জানাবে। তোমার যে সিমটা দিয়েছিলা ওই সিম বোর্ড চ্যালেঞ্জের জন্য, হ্যাঁ, ওই সিমের মধ্যে জানিয়ে দিবে, অথবা সিম না থাকুক, মানে এই সিমের মধ্যে যদি মেসেজ আসে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি হয়েছে না এটাও জানাইবে, এক নাম্বার কথা। হ্যাঁ, এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি হয়েছে না। এখন যদি এটা না জানা কোনো সমস্যা নাই, ওয়েবসাইটে জানতে পারবো, ঠিক আছে। ওয়েবসাইটের মধ্যেও তুমি জানতে পারবে। স্যার ওয়েবসাইটের মধ্যে জানবো কিভাবে, আমরা কঠিন লাগবে, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা শিক্ষা বোর্ডের তোমাদের যে প্রত্যেকটা নিজস্ব বোর্ড আছে, এই নিজস্ব বোর্ড ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি তোমাকে বলে দিবে। তখন কথা হচ্ছে স্যার আমরা কিভাবে পাবো? বাংলাদেশে 11টি নাকি 9টি শিক্ষা বোর্ডের অধীনে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে বলে দিবে বা জানিয়ে দিবে। ওয়েবসাইটে একটা শীট দিয়ে দিবে, কেমন শীট দিবে আমি তোমাদেরকে দেখাই একটু কেমন শীটটা দিবে। এই যে দেখো প্রত্যেক আমি একটা বোর্ড দিয়ে রেখেছি, যে দিনাজপুর বোর্ড, ধরো এখানে লেখা, হ্যাঁ লেখা থাকবে দিনাজপুর বোর্ডের। এই যে দেখো পুরো নিরীক্ষণের ফলাফল, এই যে এভাবে একটা শীট দেওয়া থাকবে, এই শীটের মধ্যে তোমার রুল থাকবে এখানে, এই যে তোমার এখানে এখানে হচ্ছে তোমার রুল গুলো থাকবে। হ্যাঁ, এরপরে তোমার সাবজেক্ট কোড থাকবে এখানে, তোমার আগে কি ছিল, আগে কি পয়েন্ট ছিল, পরে বর্তমান আর পরিবর্তন হইলে ইয়াস আর অথবা চেঞ্জ লেখা থাকবে। প্রত্যেকটা ওয়েবসাইটে জানিয়ে দিবে। এখন কথা হচ্ছে স্যার আমরা ওয়েবসাইট বুঝি না, আমরা কিভাবে এই ফলটা পাবো? তারপর তুমি এখানে চেক করে দেখবে যে তোমার রুল আছে কিনা। যদি তোমার রুল এখানে থাকে তাহলে পরিবর্তন হয়েছে, তোমার রুলটা খুঁজে বের করতে হবে। অনেকটা পেজ দিবে, এই যে দেখো কত বড় পেজ দিবে, প্রত্যেকটা পেজের ভিতরে দেখবা তোমার রুল আছে কিনা। যদি তোমার রুল থাকে তাহলে রেজাল্ট পরিবর্তন হয়েছে। এখন কথা হচ্ছে স্যার আমরা রুল তো খুঁজে বের করতে পারবো না, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে সকল প্রসেস জানিয়ে দিব এই চ্যানেলের মাধ্যমে। প্রত্যেকটা শিক্ষা বোর্ডের প্রত্যেকের রুল আমি বের করে দিব, কোনো সমস্যা নাই। এই যে তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদেরকে সর্বপ্রথম আমি জানানোর চেষ্টা করব SUBSCRIB, যদি সবার আগে রেজাল্ট পেতে চাও সাবস্ক্রাইব করে রাখো, সকল আপডেট পাবা। আর কবে রেজাল্ট দিবে কিভাবে পাবা এগুলো বিভ্রান্তি হয় না বিভিন্ন ভিডিও থেকে, ঠিক আছে। সাবস্ক্রাইব করে রাখো, আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।